হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এক ক্লিকেই ট্রেসিং করে ফেলবো। না, আপনি ভুল শুনেননি, একদম সঠিক শুনেছেন। এক ক্লিকেই ভেক্টর ট্রেসিং করা যাবে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি শিলইটি ইমেজ তৈরি করতে পারবেন এআই এর মাধ্যমে, এবং কিভাবে সেই শিলইটি ইমেজটি আপনি এক ক্লিকে ভেক্টর ট্রেসিং করতে পারবেন। তো এআই এর জগতে আর কোনো কিছু অসম্ভব নয়। চলুন তাহলে দেরি না করে দেখা যাক। প্রথমে আমরা এই মাইক্রোসফট ইটস ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি এবং এইখান থেকে ওপেনই কপিলটে চলে যাচ্ছি, অথবা আপনি বিং সার্চ দিয়ে বিংকে গিয়েও এখান থেকে সার্চ দিয়ে বিংকে গিয়েও আপনি এই অপশনটিতে চলে আসতে পারবেন। তো এইখান থেকে আমি লিখে দিচ্ছি যে ক্রিয়েট এ শিলইটি ইমেজ ইমেজ এ কিউট ক্যাট দিয়ে দিচ্ছি। ক্রিয়েট এ শিলইটি ইমেজ অফ এ কিউট ক্যাট কিউট ক্যাট হোয়াইট ব্যাকগ্রাউন্ড। হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকলে আমাদের ট্রেসিং করতে সুবিধা হবে। হোয়াইট হোয়াইট ব্যাকগ্রাউন্ড তো দিয়ে দিচ্ছি, এটা সাবমিট করে দিচ্ছি, দেখি কি আসে। তো ভিউয়ার্স, একদমই অ্যামেজিং কিছু ইমেজ চলে এসেছে। যেমন এই ইমেজটি এবং এই ইমেজটি, এই দুইটা ইমেজকেই আমরা খুব সুন্দরভাবে ভেক্টর ট্রেসিং করতে পারবো। তো এখান থেকে আমি আরও কিছু নিয়ে নিচ্ছি, আবার দেখি। এখান এই বিং যেহেতু ফ্রি দিচ্ছে, তো আপনারা যত খুশি এখান থেকে ইমেজ জেনারেট করে নিতে পারবেন। দেখেন, এই যে এই ইমেজটি এবং এই ইমেজটি, এই দুটি ইমেজই অনেক সুন্দর হয়েছে। তো এখানে যদি আমি চেঞ্জ করে দেই, এখানে যদি ক্যাটের পরিবর্তে আমি দেই কিউট ভি দিয়ে দিচ্ছি। দেখেন, মুহূর্তের ভিতরেই কতগুলো ইমেজ জেনারেট করা হয়ে গিয়েছে। এখানে চারটি, হয়তো চারটি নেওয়া যাবে না, দুটি নিব, কিন্তু চারটি দিয়ে দিচ্ছে, এখানে চারটি দিয়ে দিয়েছে এবং এখানেও জেনারেট হচ্ছে। তো একদমই মজার ব্যাপার। দেখেন এখানে গুলো যে দিয়েছে, একদমই ওয়াও দিয়েছে। এইগুলো অ্যাডোবি ইলাস্ট্রেটরে নেওয়ার পরে একদম এক ক্লিকেই আমরা এগুলোকে ট্রেসিং করতে পারবো। তো চলুন এগুলোকে ডাউনলোড করে নিচ্ছি একটা একটা করে। এখান থেকে যদি এটা নেই,
ডাউনলোড করে নিচ্ছি এই 3 ডট থেকে ডাউনলোড। তো এখন পরের ইমেজটি ডাউনলোড করছি। এখানে একটু সময় নেয়, কারণ নেটওয়ার্ক ইস্যু থাকে। এই জন্য যখন এই ইমেজটি শো করবে তখন এই 3 ডটও শো করবে, তখন আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এই যে দেখেন এখানে চলে এসেছে 3 ডটের অপশনটি, এখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নিলাম। ডাউনলোড হয়ে গেছে এটি। পরেরগুলো ডাউনলোড করার চেষ্টা করি। এখান থেকে একটা ক্যাট নিয়ে নেই, এই ক্যাটটা নিয়ে নেই। ইমেজগুলো ডাউনলোড হয়ে গেলে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে ইমেজগুলোকে ওপেন করব। তো আগে ডাউনলোড করা শেষ করি। তো চলে এসেছে এখান থেকে ডাউনলোড। ওকে, এখন এখান থেকে আপনি আরও প্রম্পট দিয়ে আরও বিভিন্ন ধরনের ইমেজ জেনারেট করে নিতে পারেন, এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, একদমই ইজি প্রসেসে। তো আমি যে কয়েকটি ডাউনলোড করেছি, এই কয়েকটি কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরে গিয়ে আমি এগুলোকে এক ক্লিকেই ভেক্টর ট্রেসিং অর্থাৎ ইমেজ ট্রেসিং করব, সেই প্রসেসটি দেখাবো। তো চলুন অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাচ্ছি। এখানে গিয়ে ইমেজগুলো আমি নিয়ে আসছি। আমি ইমেজগুলো কোথায় রেখেছি? ডাউনলোডে রেখেছি। ডাউনলোড থেকে এই যে এই 3টি ইমেজ, এই 3টি ইমেজকে আমি নিয়ে অ্যাডোবি ইলাস্ট্রেটরে ওপেন করে দেব। এখানে 3টি ইমেজই রয়েছে। এই যে একটা একটা করে যদি আমি সরাই, এই যে এখানে একটা রাখলাম, এখানে একটা রয়েছে আর এখানে একটা রয়েছে। তো এই ক্যাট রয়েছে আর এইখানে এই দুটো হচ্ছে বীর ইমেজ দুটো। তো আমি ভিডিওর শুরুতেই বলেছি যে এক ক্লিকেই ইমেজ ট্রেসিং করে ফেলবো। তো এই কাজটাই এখন দেখাবো। একদমই মজার একটি কাজ এবং একদমই সোজা এবং সহজ। তো প্রথমে ইমেজটাকে সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পরে ইমেজ ট্রেস এই উপরেই দেখতে পারবেন অপশন বারে। ইমেজ ট্রেসে গিয়ে এইখান থেকে এই তীর আইকনের এখানে একটা ক্লিক করলে এই অপশনগুলো বের হয়ে আসবে। এখানে অনেক ধরনের অপশন রয়েছে, যেমন হাই, তারপরে লো, 3 কালার, 6 কালার, শ্যাডো, তারপরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগো, স্কেচ, সিলোইটিস, লাইন আর্ট। তো এইখান থেকে যেহেতু ভেক্টর এই ভেক্টরটি রাখতে চাচ্ছি, অর্থাৎ ব্ল্যাক কালারের অবজেক্টটি আমাদের লাগবে, সেহেতু আমি এই সিলোইটিসটা যদি ক্লিক করি তাহলে এটা একদমই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে জাস্ট আমাদের অবজেক্টটা থাকবে শুধু। তো সিলোইটি যদি ক্লিক করি
দেখেন চলে এসেছে এই যে ক্যাটের যে ইমেজটা, রিয়েল ইমেজটা সেটি, এবং ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। এখানে যদি আরও নয়েজ থাকতো তাহলে নয়েজগুলো ডিলিট করা যেত, তো এটাতে তো কোনো নয়েজ নেই, তো এইভাবেই ভালো লাগছে। তো এখান থেকে এক্সপ্যান্ড করে দিচ্ছি। এক্সপ্যান্ড করার পরে বাইরে একটা ক্লিক করলে দেখেন এই যে ক্যাট। এখন এটাকে আপনি কালারও করতে পারবেন, অথবা এই শিলইটি অর্থাৎ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার দিয়েও আপনি এইগুলোকে বিভিন্ন স্টক সাইডে আপনি এটাকে ফাইল বিভিন্ন স্টক সাইটে আপনি আপলোড করতে পারবেন। তো এইটার মতো সেম প্রসেসে এইগুলোকেও করে নিতে পারবেন। যেরকম আমি দেখাচ্ছি কিভাবে, জাস্ট একটা ক্লিক। আবারও দেখাচ্ছি ইমেজ ট্রেসে গিয়ে ইমেজ ট্রেসের পাশেই একটা তীর আইকনের মতো রয়েছে, এখানে ক্লিক করব। এইখান থেকে শিলইটিস দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে। তারপরে এক্সপ্যান্ড করে দিলাম, এই যে এইটাও ট্রেসিং হয়ে গেল, একদম কোনো নষ্ট হয়নি। চারপাশে আপনি জুম করেও দেখতে পারেন, এই দেখেন একদম স্মুথ রয়েছে, তো নষ্ট হওয়ার কোনো চান্সই নেই। এটাও সেম ভাবে একটা ক্লিক করে ইমেজ ট্রেস শিলইটিস, দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে। তারপরে এক্সপোর্ট আলাদা জায়গায় ক্লিক করলে এটাও চলে আসবে। তো এইগুলোকে যদি আমি একটা আর্টবোর্ডে রাখি, এখানে এটা রাখছি আর এখানে রাখছি এইটা। তো এইটাকে আনগ্রুপ করে আপনি বিভিন্ন কালারও অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো কিভাবে কালার অ্যাড করে এটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন এই বিটাকে আমি কালার অ্যাড করব, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিলাম। এখন এই অবজেক্টগুলো সবগুলো আলাদা আলাদা হয়ে গেছে। তো এইটাকে আর এইটাকে আমি একই কালার দিব। তো এইখান থেকে যদি আমি লাল কালার দিয়ে দেই, দেখেন লাল কালার হয়ে গেছে, এবং মাঝখানের এই শেপগুলোকে আমি অন্য একটা কালার দিব। এইখান থেকে দিয়ে দিচ্ছি এই কালারটা দিয়ে দিচ্ছি। দেখেন হেডের কালারটাও যদি চেঞ্জ করতে চাই এভাবেও রাখতে পারি। এখন যার যেরকম কালার প্রয়োজন সেভাবেও দিতে পারি। ক্যাটের কালারটা এক ক্লিকেই পরিবর্তন করতে পারবো। এটাকে যদি আমি গ্রে কালারের কিছু একটা দেই, এই যে দেখেন একদমই ইজিতে সুন্দর লাগছে। এখন কোনো নষ্ট নাই, কোনো পাশে নষ্ট নাই, এগুলো স্টক সাইটগুলোতে একবারেই একসেপ্ট করে ফেলবে এই ফাইলগুলো। তারপরে এখানে কালার দিতে চাইলে কালার দিতে পারবো। তো এটা এরকমই থাক, দিয়ে এইভাবে এটাকে অ্যারেঞ্জ করে দিচ্ছি। এই দুইটাকে ধরে অ্যালাইনমেন্ট যদি করে দেই তাহলে ভালো লাগবে দেখতে। ওকে, এটা এখানে রাখলাম আর এটা মাঝখানে রাখলাম। তো এইভাবে আপনারাও বিং থেকে, অর্থাৎ বিং যে এআইটি রয়েছে এই এআই থেকে এইভাবে বিভিন্ন ধরনের ইমেজ ডাউনলোড করে আপনারা এক ক্লিকেই শিলইটি ইমেজগুলো এক ক্লিকেই ভেক্টর ট্রেসিং করতে পারবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।